আপনার মনে আছে আদির সঙ্গে বিয়ের পর গৃহপ্রবেশের দিন আপনি আমাকে বলেছিলেন যে রাজা আদিত্যকে হিংসে করে। রাজা এইটা ভাবত যে আদিত্যর জন্য নাকি ওর জীবন শেষ হয়ে যাচ্ছে, আদির জন্য নাকি ও এগোতে পারছে না, পিছিয়ে পড়ছে। বলেছিলেন তো? আপনি সবটা জানতেন, সব জানার পরেও আপনি আদির পক্ষ নিয়েছিলেন শুধু একটা কারণ। কি কারণ? এই যে আদির মুখে সমাজের কাছে আপনি সৎ মায়ের অপবাদ শুনবেন না। আজ সব প্রমাণ হয়ে যাবে। আপনি ছাদের ঘরে চলুন। কি ভাবলে তুমি? তুমি বলবে আর আমি তোমাকে বিশ্বাস করে আমার ছেলেকে অবিশ্বাস করতে চলে যাব? যাব না আমি। আজ যদি আপনি না যান আপনি মস্ত বড় ভুল করবেন বাবা, মস্ত বড় ভুল করবেন। একবার আপনি নিজে ভেবে দেখুন তো বাবা, আজ আমি এটা দেখেছি, কাল বাইরের কোনো লোক যদি এটা দেখে, কত লোক তো এই বাড়িতে যাতায়াত করে, তখন এই বাড়ির সম্মান কোথায় যাবে? তখন আপনার সম্মান কোথায় যাবে? এই বাড়ির পারিবারিক কেচ্ছা সবার সামনে চলে আসবে। তার থেকে আমার মনে হয় বাবা আমরা সবাই যাচ্ছি, আপনারও যাওয়া উচিত। এই কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে অন্তত আপনি সচেতন হতে পারবেন, দুর্জয়কে শাসন করতে পারবেন। চল চল, মাধবীকে নিয়ে যেতে হবে। ও কি করে সহ্য করবে জানি না। আয়। না না বর্ষা বর্ষা, আমি 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 দেখো আমি অতটাও বিজি নই তো। আজকে পালাতে হবে তো? আজকে পালাতে হবে, আজকেই পালাবো। শোনো, আজকে আমরা পালাবো, ঠিক আছে? তুমি আমার জন্য ওয়েট করবে তো? নিশ্চয়ই করব, তবে কোথায় কখন দেখা করব সেটা আমি তোমাকে একটু পরে ফোন করে বলছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। বাই। কি রে খোল, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি। তবে আমাদের বর্ষার কিন্তু ভাগ্য খুব ভালো। এ সবই হয়েছে আমাদের বকুলের জন্য। বকুল না থাকলে আমরা এত ধুমধাম করে এত বড় বাড়িতে বর্ষার বিয়েই দিতে পারতাম না। সব সময় খালি বকুল আর বকুল। ঠাম্মির এই আদিক্ষেতা দেখলে না, গাটা জাস্ট জ্বলে যাচ্ছে। সবসময় আমাকে ছোট করে না। দাঁড়াও, মজা দেখাচ্ছি। আমি শুনলাম তুমি নাকি বাড়িতে পুজো করো? হ্যাঁ। গুড। কোন ঠাকুর তোমার ফেভারিট? কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুরকে ধরো আমরা পুজো করতে যাচ্ছি, কি বলবো আমরা? হে কৃষ্ণ গোবর্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ কবিতা কাণ্ড রাধা কাণ্ড নমস্তুতে। বাহ, কে শেখালো? আমার মা। আর কি মন্ত্র জানো বাবা? আর হলো সরস্বতী। এবার সবাই হাত জোড় করো। জয় জয় দেবী চরাচর সবে কুচ যোগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক নন্দিত অর্থে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী ম ভাগে বিদ্যা কমল চলে বিশ্বরূপে বিশ্বলক্ষ্মী বিদ্যাম দেহি নমস্তুতে। বাহ, চলে দিক গল্পের পানে নিঃশিব সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। আমরা এমন একটা গান গাইলাম যেখানে মাস কিংবা মান্থের নাম আছে। তোমাদেরও এমন একটা গান গাইতে হবে যেখানে মাস কিংবা মান্থ আছে। এসো হে বৈশাখ এসো এসো আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না
আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি আচ্ছা পুরি, তুমি কি করে জানলে তখন আমি দরজায় এসে দাঁড়িয়েছিলাম? তুমি কি করে জানলে আমি রান্নাঘরে কাজ করছি? সব কথা কি বলে দিতে হয় ডাক্তারবাবু? তুমি জানো না আমি তোমারে পেয়েছি। কোনো সম্পর্ক নয়। রাজনাথ মুখার্জির সাথে উর্মিলা মুখার্জির বিয়ে হয়েছিল। উর্মিলা মুখার্জি মারা যান, তারপর তোমার সাথে রাজনাথ মুখার্জির বিয়ে হয়। তা না হলে আজকে কিন্তু এই সংসারে বৈদেহী মুখার্জির জায়গায় ওই উর্মিলা মুখার্জিরই থাকার কথা ছিল। চিৎকার করো না, এটাই ফ্যাক্ট। ফ্যাক্টটা মানতে শেখো কাকিমুনি। তোমার সন্তানকে বোঝাও, আর আর এই পরিবারে আগুন লাগাতে দিও না। সেটা কিন্তু মুখার্জি বাড়ির জন্য কখনোই মঙ্গলজনক হবে না। বর্দি, আমি সবটা শুনেছি বর্দি, সবটা শুনেছি। আপনি একদম চিন্তা করবেন না, আমি উৎসবকে আটকাবো। হ্যাঁ, আমি আটকাবো। আমি আপনার আদর্শে বিশ্বাস করি। সত্যি একটা সুন্দর পরিবারের প্রয়োজন আছে। কি আরে এরকম ভিজে গেলে কি করে? ছায়া, ওর মাথাটা ভিজে কেন? শাওয়ারটা বোধহয় কোনোভাবে অন হয়ে গিয়েছিল দিদি। ছায়া, ওর শোনো, তোমার নাম কি? যোগমায়া? 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 যোগমায়া, 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 যোগমায়া। যে মায়ের ছেলে জেলে পড়ছে, যে মায়ের ছেলের বউ এমন এমন অসভ্য যে তাকে পুলিশ এসে জোর করে তুলে নিয়ে গেছে, তার কাছে ভালো খবর কি গো মা? সে না না, একটা কথা অবশ্যই আছে। এই যে আমার বড় ছেলে, আমার পরাগ, সে যে সুস্থ হয়ে উঠেছে, তার যে চিকিৎসা কাজকর্ম হচ্ছে, হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, এইটা একটা ভালো খবর। আবার আমার জামাই, সেও যে সুস্থ হয়ে উঠেছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে, এটাও আমার কাছে খুব ভালো খবর। এত কিছু পেরিয়ে এসেছি, তারপরেও জানো তো একটা ভালো খবর আছে। পলাশ বাড়িতে আসছে মা। তোর কিন্তু বড্ড জেদ হয়েছে। হ্যাঁ, বড্ড জেদ। অমনি খালি আমাকে বকা না, নিজেও তো কাল ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিলে ভালো লোক চলে যাবে বলে। আমি কি কিছু জানি না নাকি? একটু বেশি জেনে গেছো তুমি। একদম চুপ। রাতে তো মনে হয় ফোনেও কথা বলছিলে ভালো লোকের সঙ্গে। ঘুমাচ্ছিলাম তো কি হয়েছে? আমি সব জানি, বুঝেছো? মা গো মা, আর কত লজ্জায় ফেলবে আমাকে মেয়েটা। এ মা, স্যার আমার জন্য অপেক্ষা করছেন। এক সেকেন্ড। ঠিক আছে, একটা কথা বলি আপনাকে। আপনি কিন্তু অদ্ভুত। হ্যাঁ, মানে যে সমস্ত উদ্ভট বুদ্ধি আপনার মাথায় আসে, মানে ধরুন এই কিভাবে ব্যান্ডেজ বেঁধে নিজেকে সিঁদুর পরানো থেকে রক্ষা করা যায়, এটা কিন্তু নর্মাল লোকের মাথায় আসবে না দুম করে। সিরিয়াসলি বলছি, মানে এর কি ভালো খারাপ গুণাবলী আছে আমি তাতেই যাচ্ছি না, কিন্তু এই আমার মাথাতেই আসতো না। অথচ ভেবে দেখুন, একটা সাধারণ বুদ্ধি যেখানে অ্যাপ্লাই করতে হয়, তখন আপনার বুদ্ধিটা হাওয়া খেতে যায়। অদ্ভুত এখন। দেখা না হলে আলাদা কথা, কিন্তু একবার যখন আপনার সঙ্গে দেখা হয়ে গেছে,
তখন আপনার কথা না শুনে আমি আপনাকে কোথাও যেতে দেব না। তোমার কথা তো কাল আমি শুনে নিয়েছি রাই। আমার মনের একদম ভেতরের কথা, তোমার মনের অন্তরের কথা, তোমার মনের গভীর থেকে যে কথাগুলো বেরিয়ে এসেছে আমি শুনে নিয়েছি রাই। আমার আর কিছু শোনার নেই। তুমি যখন এসেছো আমি তোমার কাছে আরো একবার ক্ষমা চাইছি। আই এম সরি রাই। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, ইউ আর রাইট। আমি তোমাকে অপমান করার জন্যই কাল ওখানে ডেকেছিলাম। এনিওয়ে রাই, আমি চাই তুমি জীবনে সুখী হও, ভালো থেকো, সুখে থেকো। আমি আসি। বাহ, এই তো সবকিছু আগে থেকে রেডি করে রেখেছেন। বর্ষা কটায় বাড়ি থেকে বেরিয়েছে তার এক্স্যাক্ট টাইম, ভ্যাকিউম ক্লিনার সারানোর বিল, মানে প্রশ্ন উঠতে না উঠতেই একটা করে আপনারা প্রমাণ হাজির করে দিচ্ছেন। তবে একটা কথা জানেন তো, আপনারা যতই চেষ্টা করুন না কেন মিথ্যাটাকে কিন্তু আপনারা সত্যি বলে প্রমাণ করতে পারবেন না। বিল দেখাচ্ছেন এখন আমাদের, বিল। হ্যাঁ, তুই বলবি না তো বর্ষা কোথায়? আরে জানলে তো বলবো, কেউ বিশ্বাস করছে না আমাকে। আপনার বোন অন্য লোকের সাথে গিয়ে প্রীত করবে আর তারপর যখন গায়েব হয়ে যাবে আমার বাড়িতে এসে আমার গায়ে হাত তুলবেন, ঠিক আছে ব্যাপারটা? এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই সৃজন, থানায় চলুন। আরে বাবা, ওই ট্রলি ব্যাগটার ভেতরে বর্ষা ছিল নাকি ভ্যাকিউম ক্লিনার ছিল সেটা দেখা না গেল, এটা তো ক্লিয়ার যে বর্ষা বাড়ি থেকে বেরোয়নি। এরপরে বর্ষা কোথায় আছে, ওর সাথে কি হয়েছে সেটা পুলিশই ওর মুখ থেকে বার করে নেবে। আরে তুমি বুঝতে পারছো না, দিভাইয়ের মনটা তো ভালো নেই। দিভাইয়ের জন্যই তো আমরা বেরোবো আজকে। স্যার, আপনি কি বলবেন বলছিলেন, বলুন না। হ্যাঁ বৌদি, আমরা তো বহুদিন একসঙ্গে বাইরে কোথাও বেরোইনি, চলো বাইরে গিয়ে খেয়ে আসি। রান্না বান্না যা করেছো ফ্রিজে রেখে দাও। দ্য ক্লাসিকের খাবার দাবার খুব ভালো বলছে সবাই। বাবা ভাই, তুমিও দেখছি ইদানিং ফুলকির সব তালে তাল মেলাচ্ছ। হ্যাঁ, ব্যাপারটা কি? তুমি খুব একটা কন্ট্রিবিউট কি করবে? আমি ভার্বালি কন্ট্রিবিউট করব। ভার্বালি? এমন স্লেজিং করব না তুমি ভাবতে পারছো না। আচ্ছা ঠিক আছে, হাতা এগিয়ে দেবো, খুন্তি এগিয়ে দেবো ওদের দিকে, এবং ওনারা যখন রান্না করবেন। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, এখনো কিছুই এগিয়ে দাওনি তুমি। আরে কোনো প্রয়োজনই হচ্ছে না, যখন সঞ্জয় রান্না করবে তখন ওদিক থেকে আমি নিয়ে নেব। কেন নেবে? দিয়ে এদিকে এগিয়ে দেবো। ওদিকে তো রান্না ততক্ষণে শেষ হয়ে যাবে। ওদিকে রান্নাটা আটকে যাবে। তুমি খুব একটা কন্ট্রিবিউট কি করবে? আমি ভার্বালি কন্ট্রিবিউট করব। ভার্বালি? এমন স্লেজিং করব না তুমি ভাবতে পারছো না। আচ্ছা ঠিক আছে, হাতা এগিয়ে দেবো, খুন্তি এগিয়ে দেবো ওদের দিকে, এবং ওনারা যখন রান্না করবেন। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, এখনো কিছুই এগিয়ে দাওনি তুমি। আরে কোনো প্রয়োজনই হচ্ছে না, যখন সঞ্জয় রান্না করবে তখন ওদিক থেকে আমি নিয়ে নেব। কেন নেবে? দিয়ে এদিকে এগিয়ে দেবো। ওদিকে তো রান্না ততক্ষণে শেষ হয়ে যাবে। ওদিকে রান্নাটা আটকে যাবে। আমি যেমনই থাকি ইন্দ্রের সঙ্গেই থাকবো। আর তুমি তো আমায় শিখিয়েছো, তাই না, যে কঠিন সময় স্বামী স্ত্রীর সম্পর্ক আরো গভীর হয়। তাই ইন্দ্র আর আমি একসঙ্গে কোনো না কোনো উপায় ঠিক বের করব। শুধু তোমরা আমাদের আশীর্বাদ করো। ওরে মা, আমাদের আশীর্বাদ তো তোদের সঙ্গে সব সময় থাকবে। জেদ করিস না মা, চল না। জামাই বাবা, তুমি একটু বুঝিয়ে বলো। আমি ওকে কি বা বোঝাবো, ও নিজে এত বুদ্ধিমতী। আর আপনারাও এখন সাবধানে বাড়ি ফিরুন। শিগগিরই আপনাদেরকে বাড়িতে আমন্ত্রণ জানাবো চা খাওয়ার জন্য। কিন্তু এখন বাড়ির ব্যবস্থা করার জন্য বেরোতে হবে। ওই দুরাচারী তো শক্তিপীঠের ওপরে আক্রমণ করছে। যদিও শক্তিপীঠ বিনাশ করে দেয়,
তাহলে অনর্থ হয়ে যাবে। কে তুমি? তোমার বিনাশ শক্তিপীঠের রক্ষক। না আমার কেউ বিনাশ করতে পারবে, আর না আমার হাত থেকে ওই শক্তিপীঠকে কেউ রক্ষা করতে পারবে। আমি থাকতে তোমার ছায়াও শক্তিপীঠকে স্পর্শ করতে পারবে না।